আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে এসেছি সেটি হলো কিভাবে আপনারা 5 মিনিটে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। অনলি 5 মিনিটে কিভাবে এটা সেটআপ করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফটো। এই ফটোটি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। এটিকে আমরা পাসপোর্ট সাইজ ছবিতে পরিণত করব। তার জন্য আমাদের প্রথম কাজ হলো ক্রপস টুলসটি সিলেক্ট করে নেব। এই ক্রপস টুলটি সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন উপরে বন্ধুরা সেটিংসে হোয়াইট, হাইট, রেজুলেশন। তো আমাদের এগুলো সাইজ জানতে হবে এবং সাইজটি ঠিক করে নিতে হবে। পাসপোর্ট সাইজ ছবির জন্য আমাদের হোয়াইট দিতে হবে 1.56 এটা ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি, এবং হাইট দিতে হবে 2 ইঞ্চি 2, এবং রেজুলেশন রাখতে হবে 300। রেজুলেশনটা 300 দিয়ে নিলাম। ওকে বন্ধুরা, এরপর আমরা এই ছবিটিকে ক্রপস করে নেব, কেটে নেব। এটা ছবিটাকে আমরা কেটে নিচ্ছি। এটা আপনারা সুন্দর করে ম্যাচিং করে দেখতে পাচ্ছেন বন্ধুরা। দুই পাশে, এই কানের এই পাশে, কানের ওই পাশে, এই দুই পাশে মাথা সমান ফাঁকা রাখার চেষ্টা করবেন। পাসপোর্ট সাইজের ছবির জন্য এই দুই পাশে ফাঁকা রাখা সেম রাখতে হবে, তা না হলে ছবিটি কোয়ালিটি ভালো হবে না। তো এরপরে এন্টার প্রেস করে দিলাম। ছবিটি কাটিং হয়ে গেল, কি ক্রপস হয়ে গেল। এখন আমরা এটাকে জুম করে নিচ্ছি। কন্ট্রোল প্লাস বাটনে ক্লিক করলে জুম হবে, কন্ট্রোল মাইনাসে ক্লিক করে জুম আউট হবে। তো এখানে আমরা এটাকে জুম করে নিচ্ছি, নিয়ে এখানে আমরা এটা কি করব, স্পেস বাটনে ক্লিক করে এটাকে লাড়াচাড়া করতে পারবো। তো আমি স্পেস বাটনে ক্লিক করে এটাকে একটু ফেসটাকে পজিশন মতো নিয়ে নিলাম। এরপর কন্ট্রোল এম প্রেস করে এটার লাইটটা একটু বাড়িয়ে দেব আমরা বন্ধুরা। এখানে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু লাইট হালকা বাড়িয়ে দিলাম। রেড কালারটা একটু হালকা বাড়িয়ে দেই। ওকে বন্ধুরা, আবার একটু কন্ট্রোল এম প্রেস করে হালকা একটু রেড কালার বাড়িয়ে দেই, একটু কম হয়ে গেছে। ওকে বন্ধুরা, এরপর ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দেব। ওকে ওকে বন্ধুরা, হয়ে গেল। একটু ব্রাইটনেস বাড়িয়ে নিলাম। এরপর বন্ধুরা আমাদের কাজ হলো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্পট ব্রন। এই ব্রনগুলো কীভাবে উঠাবো, এটা ওঠানোর জন্য আমাদের প্রথমত কাজ করতে হবে সিম্পল। আমি দেখাচ্ছি অনলি সিম্পল কাজ করে কিভাবে আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। হেলিং ব্রাশ টুলস, এই হেলিং ব্রাশ টুলসটি নেবেন এবং ফরগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে নেবেন। এই স্ক্রিন থেকে স্ক্রিনের কালারটি দিয়ে নেবেন বন্ধুরা। এরপর আমি এটাকে অল্টার প্রেস করে যে জায়গায় স্ক্রিনটা ভালো আছে, পরিষ্কার স্মুথ, সেখান থেকে আপনারা এটার একটি স্যাম্পল নিয়ে নেবেন। তো আমি অল্টার প্রেস করে এখান থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে স্যাম্পলটা নিয়ে নিলাম। এরপর বন্ধুরা আমরা এখানে খালি ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্রনের উপরে ক্লিক করলে এটা ভ্যানিশ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো আমরা এইভাবেই পিম্পলস আর কি ওই ব্রনগুলো রিমুভ করে দেব। আর থার্ড ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট এটা ইউজ করে আপনারা অ্যারো চিহ্নটি ইউজ করে আপনারা এটার ব্রাশটাকে ছোট বড় করে নিতে পারবেন। থার্ড ব্যাকেট, সেকেন্ড ব্যাকেটে যে এটা দিয়ে, তো আমি এটি ব্রনটি রিমুভ করে দিলাম। এভাবে আপনারা সুন্দর করে ধৈর্য সহকারে কাজ করবেন, তাহলে ছবির কোয়ালিটি ভালো হবে।
অনলি 5টা মিনিট সময় দিবেন, দেখবেন যে আপনাদের ছবি সুন্দর হয়ে যাবে। যেখানে যেখানে ব্রণ আছে, দাগ আছে, সেখানে ক্লিক করলে এটার দাগগুলো ভ্যানিশ হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে হালকা কিছু দাগ রয়েছে, পরে আমরা সবগুলো ভ্যানিশ করে দেব। আসলে বন্ধুরা দাগগুলো রিমুভ হয়ে গেল। এখন বন্ধুরা আমাদের কাজ হলো, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে আমরা ব্রান্ড টুলসটি নিয়ে নেব। ব্রান্ড টুলসের কাজ হলো যে কোনো সাবজেক্টে কালো করে দেওয়ার জন্য, আর কি এটা কালার হয় কালো। তো আমি চোখটিকে কালো করে দিচ্ছি, চুলগুলাকে একটু যেগুলো লালচে লালচে আছে সেই চুলগুলোকে আমরা কালো করে দেব। এটাকে ছোট বড় করে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চুলগুলো সুন্দর করে আমরা কালো করে দিচ্ছি। হয়ে গেল বন্ধুরা। এরপর আমাদের ফিনিশিং কাজটি হলো কি, এটাকে আমরা ফিল্টার করব। ফিল্টারে যাব, এখান থেকে ফিল্টারে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা গেইন সার্জারি 2, এখান থেকে আমরা রিমুভ গেইনে ক্লিক করে দেব একটি। এখানে আমরা দেখব কিভাবে ছবিটি একটি স্মুথ হয়, এটা বাড়িয়ে কমিয়ে দেখব কতটুকু দিলে আমাদের জন্য মানে ছবিটা বেশি খোলা হবে না, কোয়ালিটি সম্পন্ন হবে, ততটুকু দিয়ে আমরা এটাকে গেইনিং রিমুভ করে দেব। তো আমি আমার এতটুকুতে মোটামুটি ভালো হচ্ছে, এতটুকুই দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি একটু স্মুথ হলো, ক্লিয়ার হয়ে গেল। ওকে, এরপর বন্ধুরা আমাদের কাজ হলো হালকা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। ওকে ওকে, এরপর আমরা এই যে ম্যাজিক টুলসটি সিলেক্ট করে নেব। ম্যাজিক টুলস, এই ম্যাজিক টুলসটি সিলেক্ট করে এখান থেকে আমরা শিফটে ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখে এটার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে বন্ধুরা এখন আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফেদার, এই ফেদারেতে 02 দিয়ে দেব। এখানে আমরা 02 বা 2 দিয়ে দেব। ওকে, 2 দিয়ে দিলাম। এরপর ফরগ্রাউন্ড কালার, এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা চেঞ্জ করব, যে আপনাদের যে কালারটা ভালো লাগে সেই কালারটি দিয়ে নেবেন। তো আমি এটাই দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার, আমি এই কালারটি দিয়ে দিলাম। বন্ধুরা কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। এরপর কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি পাসপোর্ট সাইজ অনেক সুন্দরভাবে কাজ করে ক্লিয়ার হয়ে গেল স্মুথভাবে। এরপর বন্ধুরা আমরা এটাকে মিনিমাইজ করে ছোট করে নিচ্ছি। এখন আমরা কন্ট্রোল এন প্রেস করে একটি নিউ পেজ নিয়ে নেব। এটাকে আমরা A4 এ রাখবো। A4 এ রেখে 300 রেজুলেশন রেখে কন্টেন্টস হোয়াইট রেখে এটাকে ওকে করে দেব।
বন্ধুরা আমরা মুভ টুলসটি সিলেক্ট করব। মুভ টুলসের মাধ্যমে এখান থেকে আমরা এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে বন্ধুরা এখানে পজিশন সেট করে তার আমরা সুন্দর করে এটাকে পেজ সাইজ অনুযায়ী করে এখানে কন্ট্রোল অল্টার শিফটে চেপে ধরে এখানে সুন্দর করে নিয়ে আসব। বন্ধুরা কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরলে এটা সোজা যাবে, কিন্তু আঁকা বাঁকা হবে না, একই স্ট্রেট সোজা হবে। ছবিটা উপর নিচ বা সাইডে যাবে। এবার ছেড়ে দেব, আবার চাপ দিয়ে এনে এভাবে ছেড়ে দেব, আবার চাপ দিয়ে এনে এভাবে ছেড়ে দেবো। এভাবে ছেড়ে দিয়ে ওকে। বন্ধুরা কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে এটাকে সরিয়ে নিচ দিকে এটা কন্ট্রোল টি প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাইট ওয়াইট। তো আমরা এটা ওয়াইটটাকে ছোট করে দেব, 50% করব এবং হাইটটা 50 করে দেব। এটা হলো স্টেম সাইজ বন্ধুরা। এই স্টেম সাইজ ছবিটি আমি এরপর এন্টার প্রেস করে দেব। এন্টার প্রেস করে এটাকে আমি এখানে দুটি কপি করে দেব। এটা স্টেম সাইজ ছবি সুন্দর করে এখানে আমি সাজিয়ে নিলাম। এন্টার প্রেস করে এখান থেকে ওকে, কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে এটাকে আরেকটি কপি করে নিলাম। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট সাইজ ছবির সেটআপ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।